মূর্তি স্থাপনের বিরুদ্ধে তিনি ব্যাপক আন্দোলন করে গেছেন। কাজেই ভাস্কর্য বিরোধী যে আন্দোলন, সেই আন্দোলনটি নিছক আমরা আমাদের ইমানের জায়গা থেকে করছি, ভাস্কর্যের বিরুদ্ধে কথা ইমানের জায়গা থেকে করছি। এবং বিশেষ করে বঙ্গবন্ধু মরহুম শেখ মুজিবুর রহমান সাহেব, যিনি একজন মুসলিম নেতা হিসেবে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, এবং আমরা আশা করি যে তিনি ঈমান নিয়ে মৃত্যুবরণ করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে মাফ করবেন, সেই দোয়া করি। কিন্তু এরকম একজন মরহুম একজন মুসলিম ব্যক্তির ভাস্কর্য তৈরি করে কবরের মধ্যে তাকে একটা বিব্রতকর অবস্থায় ফেলে দেওয়া এবং আল্লাহর সম্মুখে তাকে লজ্জিত করার এই যে প্রবণতা, এই প্রবণতা থেকে আমরা নসিহা করছি সরকারকে। আমরা নসিহতের ভাষায় বলছি সরকার যেন এই কাজ থেকে বিরত থাকে, এবং বিশেষ করে মাননীয় প্রধানমন্ত্রীকে আমরা বলছি, আমি আবারও বলছি, আজকের বক্তব্যের মাধ্যমে বলছি যে অন্য রাজনৈতিক শুধুমাত্র স্বার্থের কথা চিন্তা করতে পারে, কিন্তু আপনার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাহেব আপনার পিতার প্রতি আপনার যে হৃদয়ের মমতা থাকা কথা, সেই জায়গা থেকে আপনি চিন্তা করুন। এবং এটা সন্দেহাতীতভাবে এই কথা যে যদি বঙ্গবন্ধুর ভাস্কর্য তৈরি করা হয় বা হয়েছে, এ কারণে অবশ্যই তিনি আল্লাহ পাক রব্বুল আলামিনের সম্মুখে মরহুম শেখ মুজিবুর রহমান সাহেব লজ্জিত হয়েছেন, এবং সেখানে আল্লাহর পক্ষ থেকে তাকে কঠোর এখানে জিজ্ঞাসাবাদের সম্মুখীন হতে হয়েছে, যেটি বুখারী শরীফ সহ সমস্ত হাদিসের কিতাবের মধ্যে স্পষ্ট ভাষায় বর্ণিত রয়েছে যে ইন্নাল মাইয়িতা লা ইউআযাবু বিবুকাইল হাইয়্যি আলাইহি। এই ধরনের অপকর্মের কারণে মৃত ব্যক্তিদেরকে আল্লাহর সম্মুখে জবাবদিহিতার সম্মুখীন হতে হয়। সেই জায়গাটা থেকে মাননীয় প্রধানমন্ত্রীকে আমি বলবো, অনুরোধ করব, আমার কণ্ঠ চেপে ধরা হলেও আমি আমার হৃদয়ের স্পন্দন থাকা পর্যন্ত কথা আমি তাদেরকে বলবো, অনুরোধ করব যে এই বিপজ্জনক, বিশেষ করে মানুষ মরণশীল, আপনাকেও আজ না হোক কাল মরতে হবে। মৃত্যুর বরণ করার পরে আপনার অনুসারীরা আপনার নামে ভাস্কর্য তৈরি করবে, তখন আপনাকেও আল্লাহর সম্মুখে গিয়ে হাজির হতে হবে এবং এর জন্য কঠিন জবাবদিহিতার সম্মুখীন হতে হবে। আজকে আমাদের এই কথাগুলো আপনাদের কাছে খারাপ লাগতে পারে, তিক্ত লাগতে পারে, কিন্তু সেই দিন ইনশাআল্লাহ আমাদের এই কথাগুলোর যৌক্তিকতা বুঝে আসবে যেদিন আপনি আল্লাহর সম্মুখীন হবেন এবং মুখোমুখি দাঁড়িয়ে আপনাদের এই সকল কর্মকাণ্ডগুলোর জবাব আপনারা দিবেন। এবং আমি আশা করি আমাদের স্পষ্ট বক্তব্যের কারণে আল্লাহ এবং তার রসুলের পক্ষ থেকে প্রদত্ত আমানতের ভিত্তিতে আমরা যে নসিহার দায়িত্ব পালন করছি, এটি আমার নাজাতের জরিয়া হবে। এবং এটির কারণে দুনিয়াতে আমার যতই বিপদ আপদ আসুক না কেন, আমার উপর যতই হুমকি ধমকি আসুক না কেন, আমার যতই প্রতিকূলতা আমার সম্মুখে আসুক না কেন, ইনশাআল্লাহ ইমানের এই আহ্বান থেকে একচুল পরিমাণ বিচ্যুত হওয়ার কোনো সুযোগ এবং কোনো অবকাশ আমার নেই। আমি মনে করি বর্তমান বাংলাদেশের উলামায়ে কেরাম যারা আছেন, তাদের সকলের কাছে আমার বিনীত অনুরোধ যে এই যে ভাস্কর্যের বিরুদ্ধে বলবার কারণে আজকে যদি আমাদের কণ্ঠকে রোধ করে দেওয়ার চেষ্টা করা হয়, এবং সেটাকে যে কোনো অজুহাতে যদি এখন তারা বাস্তবায়ন করে ফেলতে পারে, তাহলে আগামী দিনে উলামায়ে কেরাম আপনারাও প্রস্তুত হন যে এর জন্য ভয়াবহ কোনো পরিস্থিতি আপনাদেরকে সম্মুখীন হতে হবে। আমরা আমাদের পূর্বসূরীদেরকে দেখেছি, যখনই ইতিপূর্বে এই ধরনের কোনো অভিলাষ সরকারের পক্ষ থেকে অথবা বিশেষ করে সরকারের মধ্যে ঘাপটি মরে বসে থাকা দেশ, জাতি এবং ইসলামের যেই শত্রু মহলটি রয়েছে, তারা যখনই এমন কোনো ষড়যন্ত্রের জাল বুনবার চেষ্টা করেছেন, তখন আমাদের উলামায়ে কেরাম অতীতে ঐক্যবদ্ধভাবে সমস্ত ষড়যন্ত্রকে মোকাবেলা করেছেন। আজকে যেই ষড়যন্ত্র দানা বাঁধছে মরহুম মুফতি ফজলুল হক আমিনী রহমতুল্লাহ আলী সম্পর্কে সরকারের ভূমিকা, এবং সর্বশেষ জীবনে তাকে যে জুলুম এবং নির্যাতন করে ধীরে ধীরে তাকে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া হয়েছে, সেই কথা থেকে আমরা শিক্ষা গ্রহণ করতে পারি। কাজেই আমি মনে করি যে আজকে যেই অবস্থান, যেই পরিস্থিতি তৈরি করা হয়েছে, এটি বাংলাদেশের আলেম সমাজের জন্য অশনি সংকেত। যারা এই ষড়যন্ত্রের সাথে আমাদের মহল থেকে জড়িত আছেন, তাদেরকে উলামায়ে কেরাম জিজ্ঞাসাবাদ করুন, তাদের কাছ থেকে এই বিষয়ে তথ্য আপনারা সংগ্রহ করুন যে কেন এই ষড়যন্ত্র, কেন তারা এই চক্রান্ত করছে। সত্যকে সত্য বলুক, মিথ্যাকে মিথ্যা বলতে হবে, সাদাকে যেমন সাদা বলতে হবে, কালোকেই শুধু কালো বলতে হবে। সাদাকে আপনি কালো বলে সমাজের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করা, মিথ্যাচারের মাধ্যমে আলেমদের মধ্যে পারস্পরিক